বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা ও সহিংসতা চালানোর দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। একই সঙ্গে সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করার দরকার বলেও মন্তব্য করেন তিনি। স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব, এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো। এদের পেছনে তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে, কিন্তু সারা শহর ছড়িয়ে আছে, অন্যান্য শহরেও আছে। প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান, ছোট্ট কথা, ছোট্ট ছবি, অত্যন্ত মূল্যবান। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছে। তদন্তকালেই জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে রাষ্ট্রপক্ষ। এরপরে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা ও বিচারের মুখোমুখি করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। দর্শক, সেই গণহত্যাকারী সেই মাফিয়া সরকার শেখ হাসিনা আর কোনো ছাড় পাচ্ছে না। দর্শক, সেই শেখ হাসিনা সহ জড়িতদের তলব করেছে এবার জাতিসংঘ। দর্শক, গণহত্যার আলামত সড়ককর্ণের জোর। জুলাইয়ে গণহত্যা শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এদিকে ডক্টর ইউনূস যে কথাগুলো বলেছেন শেখ হাসিনাকে নিয়ে, সম্পূর্ণ তথ্যটি জানলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এত ভালো মনের মানুষ একজন, যে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই, বেরিয়ে যাওয়ার উপায় নেই। দর্শক, এই যে ছাত্র হত্যা করেছে, এই যে জনতা হত্যা করেছে, সম্পূর্ণ হত্যার বিচার এবার ডক্টর ইউনূস জাতিসংঘ দিয়ে করাবে। দর্শক, রীতিমতো আজকের এই চাঞ্চল্যকর তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিকেও স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক, বাংলাদেশে কে কে চান এই মাফিয়া সরকার শেখ হাসিনার ছাত্র হত্যা, এমনকি সাধারণ জনতা যেভাবে হত্যা করেছে সেই 5 তারিখে তার বিচার হোক, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। দর্শক, দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ও বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখুন, এত মানুষ শহীদ হয়েছে, আমাদের সন্তানেরা শহীদ হয়েছে, নির্মম হত্যাকাণ্ড হয়েছে। মানুষের সবচাইতে বড় দাবি এখন, একটা স্বাধীনতার পরে যারা স্বজন হারিয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাদের ক্রাইং নিডটা হচ্ছে যে তারা চান একটা ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্য এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হচ্ছে এবং যারা এই গণহত্যার সাথে নিষ্ঠুর নির্মমভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করা, বিশেষ করে নিরস্ত্র সাধারণ মানুষকে একটা সিস্টেম্যাটিক ওয়েতে যে খুন করা হয়েছে, ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, এটার বিচারটাই হচ্ছে আজকের প্রধান চ্যালেঞ্জ। এবং এই ট্রাইব্যুনালের সমাজে বিচার বা ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণটাই হচ্ছে যে এই সমাজটাকে শান্তিপূর্ণ রাখতে হবে। মানুষ যাতে ব্যক্তিগতভাবে প্রতিশোধ পরায়ণ না হয়, মানুষ যাতে বুঝতে পারে যে এই দেশে একটা ন্যায় বিচার আছে, আমার প্রতি যে অন্যায় হয়েছে সেটার সুষ্ঠু এবং ন্যায় বিচার হবে, তখন মানুষ নিজে থেকে প্রতিশোধ গ্রহণের চিন্তা থেকে সরে আসে। মানুষের মধ্যে এই ফিলিংটা আমাদেরকে দিতে হবে। এই প্রসিকিউশন টিমে যোগদানের মাধ্যমে আমরা প্রথমত চেষ্টা করব যে জুলাই আগস্টের যে গণহত্যাটা হয়েছে, এই এভিডেন্সগুলো ধ্বংস করার নানানভাবে চেষ্টা করা হচ্ছে, এখনও অতীতেও হয়েছে, এইটাকে সংরক্ষণ করা এবং এই এভিডেন্সগুলো প্রপারলি আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে এই মামলাগুলো প্রমাণের ক্ষেত্রে যে কাজটা, সেটা আমাদের জন্য এখন প্রথম প্রায়োরিটি আমরা মনে করি। এই এভিডেন্স সংরক্ষণের মাধ্যমে পুরো
গণহত্যার বিচার প্রক্রিয়াটাকে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করব। বিচারের আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি, কারণ আমরা ফর্মালি কোনো ইনভেস্টিগেশন এখনো ওপেন করিনি। আমরা এগুলো চিন্তা করছি। শুধু শেখ হাসিনা নয়, এই গণহত্যার সাথে যারাই জড়িত ছিল, একটা স্টেট মেশিনারি, একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু এই কাজগুলো করেছেন। সুতরাং শুধু শেখ হাসিনাই নয়, এর সাথে হয়তো আরও যাদের নাম আসবে, সবার বিরুদ্ধেই আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটা শুরু হবে। তো আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি, আমরা সব কিছু বুঝে নিচ্ছি, নিয়ে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করব, যাতে আলামত নষ্ট না হয়, বিচারের জন্য যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যাতে প্রমাণগুলো নষ্ট না হয়, সাক্ষী নষ্ট না হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা সম্ভাব্য পারপিট্রেটর, যারা সম্ভাব্য আসামি হবেন, তারা যাতে এই জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন, দেশ ছেড়ে চলে যেতে না পারেন, সেই বিষয়টা এনশিওর করার জন্য আমরা চেষ্টা করব। বিচারক নিয়োগের বিষয়টি রাষ্ট্রের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত হবে। আমরা তো প্রসিকিউশন টিম মাত্র। তা আমরা সরকারের প্রতি অনুরোধ রাখবো, পরামর্শ রাখবো যে যত দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেওয়া যায়। কারণ হচ্ছে যে মানুষের ক্রাইং নিড, এখন শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, প্রমাণগুলো রয়ে গেছে, মানুষের মধ্যে আবেগ অনুভূতি তাজা রয়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব এই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, উইদাউট এনি ডিলে এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে, সৎ, যোগ্য, সাহসী, যারা এই আইন সম্পর্কে খুব ভালোভাবে যাদের ধারণা থাকবে, যারা ন্যায় বিচার করতে পারবে। মোস্ট ইম্পর্টেন্টলি যে অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই ট্রাইব্যুনাল অবিচারের মাধ্যমে কলঙ্কিত হয়েছিল, এটার প্রধান কারণ ছিল সেই সময়ের ব্যক্তিরা, সেই সময়ের রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই সময়ের ব্যক্তিরা। সুতরাং একজন জাজ যদি নিরপেক্ষ হন, তিনি যদি সৎ এবং সাহসী হন, তাহলে এখান থেকে ন্যায় বিচার করা সম্ভব। সুতরাং আমরা এই ধরনের নির্ভীক, ন্যায় বিচারক, নিরপেক্ষ, সৎ এমন বিচারকদেরকে এখানে নিয়োগ দেওয়া হোক, সেটা আমরা কামনা করব। এবং আমরা আশা করব যে এইখানে যে ন্যায় বিচারটা করা হবে, এই ন্যায় বিচার প্রাপ্তির মাধ্যমে বাদী পক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষই যাতে অনুভব করে যে এখান থেকে সত্যিকারের একটি ন্যায় বিচার হয়েছে। স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ, তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচণ্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচণ্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ। তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ যে এই তরুণদের হাতেই সৃষ্টি হবে নতুন পৃথিবী। কাজেই তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত, তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত। এটা শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না, এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা ইতিহাস। আজকে মনে হচ্ছে সাধারণ কয়েকজন তরুণ সামনে বসে আছে, কিছুদিন পরে এই সাধারণরাই অসাধারণ হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত হবে, যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছো। সেই কাজে যেন বিরতি না আসে, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা, যে আমরা যেন করতে পারি। আমার একটা প্রস্তাব থাকবে, নাহিদ, আসিফ, তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুঁতো দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত হয়ে যেতে না পারি। এটা তোমাদের দায়িত্ব, কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার। আমরা হয়তো কিছুটা বুঝেছি, কিছুটা অন্যভাবে বুঝেছি, এরকম যেন না হয়। তোমাদের ঠিকভাবে যে স্বপ্ন তোমরা দেখেছ, সেই স্বপ্নটা যেন আমরা আমাদের সাধ্যমতো রূপ দিতে পারি। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছ, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, এই সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন
শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।